হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, অবশ্যই বিকল্প ছিল, যেটা আগে করা হয়েছে সেটি হচ্ছে টাকা ছাপিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ ছিল যেটা আগে করা হয়েছে। মানে তো সবচেয়ে সহজ ইয়েতে পদ্ধতিতে আমরা গেছি। হ্যাঁ, না, এটা এখন যেটা করা হচ্ছে, যেটা আহ, বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতা কিংবা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে যে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংক থেকে লিকুইডিটি সাপোর্টটা দেওয়া হচ্ছে, সেটি ছিল ওই টাকা ছাপানোর বিকল্প হিসেবে একটা ব্যবস্থা। এবং সেটাকে আমি ফায়ার ফাইটিং এর মতোই আমি বলি, কারণ কথা হচ্ছে যে যে পরিমাণ তারল্য সংকট দুর্বল ব্যাংকগুলা পুঞ্জীভূত হয়েছে, সেগুলা সবগুলোকে সামাল দেওয়া বাংলাদেশের সবগুলো সবল ব্যাংকের পক্ষে একযোগে সম্ভব নয়। তাদেরও তো টাকা পয়সার প্রয়োজন আছে। তো এটাতে যেটা করা হয়েছে, টাকা ছাপানোটাকে তো ডেফার করা গেছে, কিংবা টাকা ছাপানোর পরিমাণটাকে হয়তো কমানো গেছে, কিন্তু এই ছাড়া এখন আমার সেই টাকা ছাপানোর কাজে তাদের যেতে হবে যদি ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা যায়। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আসবে, আপনি যেটা দিয়ে শুরু করলেন অনুষ্ঠানের সূচনা, সেটি হচ্ছে টাকা ফেরত আনা। যে টাকাটা তো আটকে আছে কোথাও, সেই টাকাটা ফেরত আনার যে উপায়, সেটি নিয়ে আমরা সম্ভবত কয়েক হাজার ঘন্টা আমরা কথা বলেছি বিভিন্ন চ্যানেলে, আপনার চ্যানেলেও সবসময়। সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলবো, সেটা যে বিকল্প পদ্ধতি। তবে এটা শর্ট রানে কিছুই সম্ভব না, এটার জন্য লং টার্ম লাগবে এবং আর অনেক কিছু লাগবে, যেটা আমাদের আজকের আলোচনায় উঠে আসবে। সুতরাং আপনি যেটা জানতে চাইছেন তার বিকল্প হচ্ছে সেটি, ওই টাকাটা ফেরত আনা, ব্যাংকে ফেরত আনার যে আটকে পড়ে টাকা, সেটি হচ্ছে বেস্ট বিকল্প হতো এটা। তো সেটি নিয়ে আমরা আলোচনা করবো আজকে।